אבל אחרי סיום השלב העצים, תהיה לנו אפשרות להעתיק חלק מהכוח צפונה. ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। 23 জুন রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহু আরও বলেন, হামাসের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল প্রস্তুত। হামাস সব বন্দীকে মুক্তি না দিলেও কিছু সংখ্যক বন্দীর মুক্তির বিনিময় হলেও তেল আবিব গাজায় সাময়িক যুদ্ধবিরতি করতে আগ্রহী। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাবে এমন কোনো চুক্তিতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, হামাসের সঙ্গে ইসরায়েলের পণবন্দি প্রত্যাবর্তন চুক্তি হলেও গাজায় যুদ্ধ বন্ধের পথ তৈরি হবে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 8 মাসের বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত 37,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 86,000-এরও বেশি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তানভীর আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।